আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব অল্প কিছু সবজি আর অল্প কিছু মিশানো মাছ দিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর তরকারি। আর তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কিছু সবজি গাছ। তো তোমরা সবাই দেখে নাও। পেঁপে গাছ, এই গাছটা আমাদের বাড়ির সবথেকে বড় পেঁপে গাছ। আমাদের বাড়িতে কিন্তু অনেক পেঁপে গাছ আছে, সেগুলোর থেকে এটা কিন্তু একটু বেশি বড়। আর এই গাছে কিন্তু বেশ অনেক পেঁপে ধরছে। আমাদের বাড়ির চারদিকে কিন্তু পেঁপে গাছ। আর গ্রামে থাকলে কিন্তু এরকম টাটকা টাটকা সবজি কিন্তু খাওয়া যায়। তো এই দেখো, গাছটা কিন্তু বেশ মোটা আর অনেকগুলো কিন্তু পেঁপে ধরছে। আমরা কিন্তু এই গাছ থেকে অনেকগুলো সবজি তরকারি খেয়েছি। আর এইদিকে দেখো, তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই। এই যে পেঁপেগুলো দেখছো, এগুলো কিন্তু অনেক বড় বড়। ক্যামেরাতে একটু ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক বড়। আর গাছের গোড়া থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাশে দেখো একটা ছোট্ট চিকন কিউট গাছ, এখানে কিন্তু বেশ পেঁপে ধরছে দেখো। আর সব থেকে ভালো লাগে আমার এই গাছের পাতাগুলো, দেখো কেমন কোকড়া কোকড়া মোড়ানো, বেশ ভালো লাগে। আর এইদিকে পাশে দেখো আর একটা গাছ, এটাও কিন্তু একটু চিকন, এটা একটু লম্বা, তবে এটা তো কিন্তু বেশ অনেক পেঁপে ধরছে। আর এই সাইডে দেখো ছোট ছোট পেঁপে, আর নিচে কিন্তু বেশ বড়। গাছটা কিন্তু বেশি বড় না, ছোটই। এই দেখো কত সুন্দর করে ধরছে। এইদিকে দেখো আরো সুন্দর, দেখতেই অনেক ভালো লাগে। এইদিকে আর আসো তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস দেখাই। এই দেখো ধুন্দুল। ধুন্দুল তো তোমরা সবাই চিনে থাকো। আর আমরা কিন্তু আমাদের বাড়ির উঠানে এটা লাগানো হয়েছে, আমার আম্মু লাগাইছে। এই যে এখানে দেখো, আসো দেখো, এখানে দেখো আর একটা ধুন্দুল। কি সুন্দর লাগে না দেখতে, ভীষণই ভালো লাগে। এইদিকে দেখো ধুন্দুলের ফুল কি সুন্দর হলুদ কালার। আর এইদিকে দেখো আর একটা ধুন্দুল। এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা আর বড় হয়। এ পাশে চলো, এদিকে দেখাই। এইখানে দেখো আর একটা ধুন্দুল কি সুন্দর ধরছে। এ পাশে চলো, এখানে আরেকটা দেখাই। এই যে দেখো, এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা এখন কিন্তু খাওয়া যাবে না। আমরা এটা রেখে দিয়েছি, এটা শুকিয়ে গেলে এটার ভেতর থেকে যে বিচি বের হবে, তো এইটা আমরা পরে আবার লাগিয়ে দিব, সেখান থেকে আবার ধুন্দুল গাছ হবে। তো চলো তোমাদেরকে আর একটা ধুন্দুল দেখাই। এই দেখো, সব থেকে এইটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই দেখো, এটার মাথায় ফুল লেগে আছে। তো এখন আমি কয়েকটা ধুন্দুল ছিঁড়ে নিব রান্না করার জন্য। আর চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করব। তো চলো আমি তোমাদেরকে দেখাই। আর যে ঘরের সামনে কিন্তু আর একটা পেঁপে গাছ, এটাও কিন্তু অনেক ছোট, এখানেও কিন্তু কয়েকটা পেঁপে ধরছে। তো চলো এবার রান্না শুরু করি। তো এখানে অল্প কিছু মাছ, শিং মাছ, কই মাছ, টাকি, পুঁটি, খোলসা আর কি সব মিশানো মাছ, আর এখানে কয়েকটা ধুন্দুল নিলাম, আর একটা বেগুন আর 3টা আলু নিয়েছি। তো আজকে এগুলো দিয়ে আমি একটা দারুণ সবজি তরকারি রান্না করব। তো এখানে আমি ধুন্দুলগুলো লম্বা করে কেটে নিয়েছি, এই দেখো। আর পুঁই শাকের ডাঁটা নিয়েছি, আর আলুগুলো কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বেগুন ছিল আমাদের গাছে, সেখান থেকে একটা বেগুন নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা বড় দেখে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ রান্না করার জন্য। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে একটু জিরা দিয়েছি, যেহেতু সবজি দিয়ে মাছ রান্না করব এই জন্য একটু কম আদা রসুন বাটা দিলাম। আর এখানে নিয়েছি পুঁই শাক দিয়ে মাছটা রান্না করব। তো চলো রান্না শুরু করি। তো এখন আমি মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর মাটির চুলায় আমি রান্না করতেছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। তা আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। তো আমি এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া,
1 চামচ হলুদ গুঁড়া। এখন আমি এই মশলাটা একটুখানি লাড়াচাড়া করে রান্না করে নিব। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। তো আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে এটা রান্না করে নিলাম। তারপরে পানিটা শুকিয়ে গেছে আর দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। সবজিটা দিয়ে আমি এটা 1 মিনিট লাড়াচাড়া করে রান্না করে নিব ঢাকনা ছাড়াই। তো 1 মিনিট রান্না করে নিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো রাখছিলাম। তারপরে ঢাকনাটা সরিয়ে ফেললাম। আর দেখো সবজি থেকে কিন্তু কত পানি ছেড়ে দিছে। তো এরপরে আমি একটু লাড়াচাড়া করে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি এটা আরেকটু লাড়াচাড়া করে নিব, 1 মিনিটের মতো লাড়াচাড়া করে নিব। তো 1 মিনিট ধরে আমি এটা কষিয়ে নিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 2 মিনিটের মতো রাখছিলাম। আর ফিরে আসলাম 2 মিনিট পরে। তো দেখো তোমরা 2 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। আর দেখো মাছটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু একটু শুকিয়ে গেছে। তো এখন আমি এইখানে সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে দিব। আর আমি কিন্তু আরেকটু লাড়াচাড়া করে নিলাম, একদম আস্তে আস্তে যেন মাছটা ভেঙে না যায়। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আরেকটু লাড়াচাড়া করে নিলাম পানিটা দেওয়ার পরে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপরে ঢাকনাটা সরিয়ে ফেললাম। আর দেখো ঝোলটা কিন্তু একটু শুকিয়ে গেছে। এরপরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে আমি একটু ছড়িয়ে দিব তরকারির উপরে, ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। তারপরে ঢাকনাটা সরিয়ে ফেললাম। আর দেখো ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়ে গেছে আর পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপরে আমি আরও কিছুক্ষণ জাল দিব। জাল দিয়ে একটু শুকিয়ে নিব, ঝোলটা একটু ঘন করে নামিয়ে নিব। তো কিছুক্ষণ জাল দিয়ে আমি শুকিয়ে নিলাম, ঝোলটা একটু ঘন করে তরকারিটা ঠান্ডা করে নিছি। আর তোমরা দেখতেই পারতেছো আমার ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো তোমরা যারা ছোট মাছ দিয়ে এভাবে তরকারি দিয়ে সবজি দিয়ে রান্না করে খাও নাই, তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে এভাবে একবার ট্রাই করে খাও, ইনশাআল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে ছিল আমার মাছ দিয়ে সবজির একটা দারুণ রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে শেয়ার করে দিবা আর কমেন্টে কিন্তু জানাবা আমার ভিডিওটা কেমন লেগেছে এবং আমার রান্না কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।